সম্প্রতি নদিয়ার কালীগঞ্জ থেকে উড়িষ্যার ঝাড়সুগুদায় কাজ করতে গিয়েছিলেন 23 জন পরিযায়ী শ্রমিক। কিন্তু সেখানে গিয়ে বাংলায় কথা বলায় বাংলাদেশের সন্দেহে আটক করা হয়েছে বলে অভিযোগ। তাদের আটক করার কথা মঙ্গলবার সকালে বাড়িতে ফোন করে জানানো হয়। অভিযোগ, বাংলা বলায় তাদের বাংলাদেশের সন্দেহে আটক করা হয়। এরপরেই পরিবারের পক্ষ থেকে আধার এবং ভোটার কার্ড পাঠানো হলেও মুক্তি দেওয়া হয়নি। এমনকি মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছে বলে খবর। আটক যুবকদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে দুশ্চিন্তায় পরিবার। তা আমার ছেলে আজ দিন 9টার সময় ফোন করছে, কাল দিন 9টার সময় ফোন করছে, বলছে আব্বা আমার পুলিশ আমাকে ধরলে এসছে। কী ব্যাপার ধরেছে? বলছে আমার বাংলাদেশে ধরলে এসছে। তা আমার ছেলে আজ মিস্ত্রি কাজে গেছে। তা আমাদের বাড়ির 6টা ছেলেকে ধরলে গেছে। তা ওই ছেলেগুলোকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করেন। আর ডকুমেন্টস যত ডকুমেন্টস আমাদের বলে ডকুমেন্টস চাইলো, আমাদের ডকুমেন্টসগুলো সব আমার ছেলেকে আমি হোয়াটসঅ্যাপে পেটে দিয়েছি মোবাইলে। আমি কালকে পেটেছি, আজ পেটে দেওয়ার পরে আর যোগাযোগ হয়নি আমার ছেলের সাথে। আমার ছেলে আজ শুয়েছিল, কাজ করে রাত্রি শুয়েছে, আজ 12টার সময় এসে ধরলি গেছে। আমার ছেলে সকাল 6টায় ফোন করে পুলিশে। সকালে 6টায় আমার ছেলে ফোন করে দিন মা আমাকে ধরলি গেছে। দিয়ে তারপর বেলা 8টার সময় বললো মা ডকুমেন্ট লাগবে। তো ডকুমেন্টগুলো আমরা জোগাড় করে দিলাম। দিয়ে বেলা 12টার সময় বললো মা পুরনো দলিল লাগবে। পুরনো দলিল জোগাড় খুঁজতে হবে। না খুঁজতে দলিল ছেলের ফোন কেড়ে নিয়েছে। বাংলাদেশি তকমা দিয়ে বাংলা ভাষীদের অন্য রাজ্যে আটক নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার অপমান করা হচ্ছে বলে দাবি করেন। তারই মধ্যে এবার নদিয়ার ঘটনা নতুন মাত্রা পেল। নিউজ টাইম।